হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিস নিয়োগ অর্থাৎ জিডিএস এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটি তোমাদের জন্য দারুণ একটি সুখবর, যেখানে তোমরা যদি একজন মেল প্রার্থী হও তাহলে আবেদন করতে পারবে, যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হও তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। কবে থেকে প্রকাশিত হবে অর্থাৎ আবার যে তোমাদের নতুন যে ভ্যাকেন্সি বেরোবে সেই ব্যাপারে ডিটেলস তোমাদের বলবো, এবং যে ভ্যাকেন্সির জন্য রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে তোমাদের পরপর লিস্টগুলো কবে প্রকাশিত হবে সেই ব্যাপারেও তোমাদের একটা কমপ্লিট ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জিডিএস এ যারা অর্থাৎ 2024-এ যারা ফর্ম ফিল আপ করেছিলে তারা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে আবেদন করেছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবে, যাতে তোমরা এই ধরনের আপডেট সবাইকার আগে পেতে পারো। আর ভিডিওটাতে এখনই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে একটু শেয়ার করে দাও, যাতে এই ধরনের অথেন্টিক ইনফরমেশন সবাইকার আগে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো চলো মূল ভিডিওয় চলে যাওয়া যাক। আমি স্লাইড ওপেন করে নিয়েছি। তোমরা যারা 2024 জিডিএস এ ফর্ম ফিল আপ বা আবেদন করেছো, এই ফার্স্ট লিস্টে যাদের নাম আসেনি তারা কিন্তু সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করে আছো। তো এই স্লাইডটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের এক্সপেক্টেড ডেট 2024 অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের 2024-এ কবে বেরোতে পারে। যদি এইটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2023। এখানে দেখো তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল 6 সেপ্টেম্বর, তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল। এর ঠিক 23 দিন বাদ কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়েছিল অর্থাৎ 29 সেপ্টেম্বর। তারপর 21 দিন বাদে তোমাদের থার্ড মেরিট লিস্ট বেরিয়েছিল, সেটা হচ্ছে 20 অক্টোবর। তারপর 25 দিন পর কিন্তু ফোর্থ মেরিট লিস্ট বেরিয়েছিল অর্থাৎ 15 নভেম্বর। এর ঠিক 23 দিন বাদ ফিফথ মেরিট লিস্ট বেরিয়েছিল, সেটা হচ্ছে 8 ডিসেম্বর। এর ঠিক 22 দিন পর কিন্তু শেষ লিস্ট অর্থাৎ 6 মেরিট লিস্ট বেরিয়েছিল, সেটা হচ্ছে 31 ডিসেম্বর। তোমরা জানো তোমাদের এই 2024-এ 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত যে প্রসেস আছে রিক্রুটমেন্টের, সেই প্রসেস অর্থাৎ যতগুলো লিস্ট তোমাদের বেরোবে সেই সমস্ত লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং টোটাল প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেরকমই দেখো 2023-ও কিন্তু 31 ডিসেম্বরের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল। তো এই প্যাটার্ন যদি 2024-এও ফলো করা হয়, অর্থাৎ তোমরা দেখে নাও 2024-এ তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরিয়েছে 19 আগস্ট, অর্থাৎ এর ঠিক 23 দিন বাদ তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ 11 সেপ্টেম্বর 2024 কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে যাবে। এইটা তোমরা ধরে রাখো 10 থেকে 11 সেপ্টেম্বর কিন্তু বেরিয়ে যাবে। এর একদিন কি দুদিন এগুপেছু করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে 2024-এ, যেটা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট। থার্ড মেরিট লিস্ট তোমাদের কবে বেরোবে সেটা হচ্ছে 4 অক্টোবর এক্সপেক্টেড ডেট। ফোর্থ লিস্ট বেরোবে 27 অক্টোবর। ফিফথ লিস্ট বেরোবে 19 নভেম্বর এবং 6 মেরিট লিস্ট অর্থাৎ তোমার শেষ যে লিস্টটা আছে সেটা 13 ডিসেম্বর কিন্তু বেরোবে এবং টোটাল প্রসেসটা কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এই ছিল তোমাদের সেকেন্ড লিস্ট কবে বেরোবে, সেটা তোমাদের একটা কোয়ারি ছিল, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো চলো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার বলা হচ্ছে যারা তোমরা জিডিএস এ অলরেডি জব করছো তাদের ক্ষেত্রে এই একটি নোটিফিকেশন, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বলতে পারো এটাকে। তোমরা জানো জিডিএস থেকে প্রমোশন পেয়ে তোমরা এমটিএস তারপর পোস্টম্যান এই সমস্ত পদে কিন্তু প্রমোশন পেয়ে চলে যেতে পারো। আগে তোমাদের কি ছিল না, জিডিএস এর তোমাদের 3 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগতো, তারপর তোমরা এমটিএস এর বা প্রমোশনের যে এক্সাম গুলো হতো সেইগুলোতে বসতে পারতে। কিন্তু এরপর থেকে তোমাদের মাত্র 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা কিন্তু ওই এমটিএস পোস্টে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তোমাদের যে প্রমোশনের এক্সাম গুলো হয় সেগুলো কিন্তু তোমরা দিতে পারবে। অর্থাৎ দেখো তোমাদের এইটা যেটা বলেছি, জিডিএস উইথ 2 years of service as on crucial date 1/1/2024 shall be eligible for appearing the competitive examination limited to GDS for recruitment to the post of MTS। অর্থাৎ এটা আগে 3 বছরের ছিল, এটা 1 বছর কমিয়ে 2 বছর করা হয়েছে। এবার তোমরা জিডিএস
এর 2 বছর এক্সপিরিয়েন্স থাকলেই বা জিডিএস এর তোমরা 2 বছর সার্ভিস করলেই তোমরা কিন্তু এমটিএস এর জন্য প্রমোশন পেয়ে যাবে। আবার দেখো জিডিএস থেকে যেখানে 5 বছরের সময় লাগতো সেখান থেকে 1 বছর কমিয়ে 4 বছরের সার্ভিস যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমরা পোস্টম্যান এবং মেল গার্ড এই পোস্টে কিন্তু তোমরা প্রমোশন পেতে পারো, যেটা তোমাদের ডিপার্টমেন্টাল যে কম্পিটিটিভ এক্সাম হয় সেই কম্পিটিটিভ এক্সাম বা সেই ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমরা কিন্তু এই পোস্টম্যান বা মেল গার্ড পদে তোমরা প্রমোশন পেয়ে যেতে পারো। এরপর দেখো যারা এমটিএস এ জব করছিলে তাদের ক্ষেত্রে কি বলছে, এবং এমটিএস এ যারা 2 বছর সার্ভিস করছো তারাও কিন্তু পোস্টম্যান বা মেল গার্ড এই পদে প্রমোশনের জন্য এক্সাম দিতে পারবে, অর্থাৎ তাদেরও কিন্তু প্রমোশন হয়ে যাবে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যারা জিডিএস এ অলরেডি জব করছো তারা প্রমোশন পেয়ে কিসে যাচ্ছ, মেল গার্ড বা পোস্টম্যান বা এমটিএস এই সমস্ত ডিপার্টমেন্টে প্রমোশন পেয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে না, জিডিএস এ একটা বিশাল সংখ্যক ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। এই যে ভ্যাকেন্সিটা তৈরি হচ্ছে এই ভ্যাকেন্সিটাকে পূর্ণ করার জন্য 2025এও কিন্তু তোমাদের আবার জিডিএস এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর থেকে কিন্তু এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে, তো তোমাদের জন্য এটা খুব দারুণ সুখবর। এরপর তোমাদের আমি আরেকটি নোটিফিকেশন দেখাচ্ছি যেটা হচ্ছে জিডিএস এর থেকে কিভাবে তোমরা প্রমোশনে যেতে পারো সেই সম্বন্ধে। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, দেখো কি বলছে না, ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, অফিস অফ দ্য চিফ পোস্টম্যান জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেটা 30/8/2024। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছ। এখানে সাবজেক্ট কি বলছে, ডিক্লারেশন অফ দ্য প্রফেশনাল ভ্যাকেন্সি ইন লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন এলডিসি প্রমোশন টু দ্য পোস্ট অফ পোস্টম্যান মেল গার্ড এলিজিবল এমটিএস ক্যান্ডিডেট অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম সিই ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্টস অফ পোস্টম্যান মেল গার্ড অ্যান্ড এমটিএস ফ্রম এলিজিবল জিডিএস ক্যান্ডিডেট ফর দ্য ভ্যাকেন্সি ইয়ার 2024 1/1/2024 থেকে 31/2024 এর মধ্যে কিন্তু তোমাদের টোটালটা কমপ্লিট করে দেওয়া হবে, যেখানে তোমাদের 25শে আগস্ট কিন্তু এক্সামটা হয়েছিল। অর্থাৎ এই যে জিডিএস থেকে এমটিএস এর যে প্রমোশন ছিল সেই প্রমোশনের জন্য যে ভ্যাকেন্সি টেবিল ক্রিয়েট হয়েছিল সেই ভ্যাকেন্সি টেবিলটা কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে। আমি তোমাদের সেটা পরে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো এই নোটিফিকেশনটা দেখে যে জিডিএস থেকে এমটিএস ও কিন্তু চলে যাওয়া যায়। এরপর দেখো যে ভ্যাকেন্সি টেবিলটা ছিল সেই ভ্যাকেন্সি টেবিলটা তোমাদের আমি দেখাচ্ছি, যেখানে কলকাতা, সেন্ট্রাল কলকাতা, সাউথ কলকাতা, নর্থ কলকাতা, ব্যারাকপুর, বারুইপুর, নদিয়া নর্থ, বীরভূম, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু বিপুল সংখ্যক শূন্যপদ কিন্তু রয়েছে, যেটা হচ্ছে জিডিএস থেকে এমটিএস এ যাওয়ার জন্য বিপুল সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি টেবিল ওরা প্রকাশিত করে দিয়েছে নোটিশের মাধ্যমে। অর্থাৎ যারা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য এই ভ্যাকেন্সি টেবিলটা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 2470টির মতন কিন্তু শূন্যপদ রয়েছে জিডিএস থেকে এমটিএস এ যাওয়ার জন্য, যেটা ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে প্রকাশিত করা হয়েছে। তো আমি তোমাদের এটাই বলছি যে সুযোগ তোমাদের এটাই, যারা যারা জিডিএস থেকে প্রমোশন পেয়ে এমটিএস এ চলে যাচ্ছ বা তোমরা মেল গার্ড বা পোস্টম্যান এই সমস্ত ডিপার্টমেন্টে চলে যাচ্ছ, সেক্ষেত্রে জিডিএস এ যে ডিপার্টমেন্টে আছে এখানে কিন্তু বিপুল সংখ্যক একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। সেই ভ্যাকেন্সিটা ক্রিয়েট হওয়ার ফলে কি হবে না, 2025এও কিন্তু তোমাদের আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে জিডিএস এর তরফ থেকে। তো এটাই হচ্ছে তোমাদের কাছে বড় সুযোগ, যাদের যাদের তোমাদের ফার্স্ট লিস্টে নাম নেই এবং যাদের সেকেন্ড লিস্ট, এরপর থার্ড লিস্ট, এরপর ফোর্থ লিস্ট, তারপর ফিফথ, তারপর সিক্সথ লিস্টেও যদি নাম না আসে তারা কিন্তু আবার 2025-এ সুযোগ পেয়ে যাবে জিডিএস এ আবেদন করার জন্য। আমি চাইবো তোমাদের সবাইকারই এই বাকি 5টা লিস্টের মধ্যে নাম চলে আসুক, যদি না আসে সেক্ষেত্রে তোমরা 2025-এ অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমাদের যাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম আসেনি তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে বাকি লিস্টগুলো দেখবো না এই মনোভাব রেখো না। আমি বলবো তোমরা সব কটা লিস্টে কিন্তু চেক করতে থাকো, কারণ যদি কাট অফ কমে আর যদি সেই লিস্টে তোমাদের নাম চলে আসে তোমরা যদি চেক না করো তোমরা কিন্তু একটা বড় সুযোগ হাতছাড়া করবে। তাই বলবো তোমরা প্রতিটা লিস্ট ভালো করে চেক করো। আর এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম তোমাদের এক্সপেক্টেড ডেট কবে সেকেন্ড লিস্টে বেরোতে পারে সেটা আমি বললাম। তো ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বললাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হচ্ছে। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, আর ভিডিওটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই ধরনের আপডেট যেটা জিডিএস সংক্রান্ত হোক
অথবা রেল সংক্রান্ত হোক অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সহ আসাম, ত্রিপুরা, যে কোনো জায়গার যে কোনো গভর্নমেন্ট জবের নোটিফিকেশন সবাইকার আগে পেতে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।